দুই মাস ধরে এক নাবালিকাকে ফুসলিয়ে ধর্ষণ করছে দুই যুবক। বুধবার এক অভিযুক্তকে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানার পুলিশ। জানা গিয়েছে, সোনামুড়ার দুই যুবক সাদ্দাম হোসেন এবং অভিষেক চক্রবর্তী দুই বন্ধু মিলে বিশালগড়ের এক নাবালিকাকে সামাজিক মাধ্যমে ফুসলিয়ে মার্চ মাস থেকে আগরতলার হোটেলে নিয়ে ধর্ষণ করছে। বিভিন্ন ছবিও তুলে রাখে। নাবালিকা ভয়ে বাধ্য হয়ে গত 27 এপ্রিল বান্ধবীর বাড়ির নাম করে পুনরায় সোনামুড়ায় যায়। সেদিনও দুই বন্ধু মিলে ওই নাবালিকাকে পরপর ধর্ষণ করে। 28 তারিখ সে পালিয়ে বাড়িতে এসেই অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন চাপ সৃষ্টি করলে সম্পূর্ণ ঘটনা খুলে বলে নাবালিকা। মঙ্গলবার সকালে বিশালগড় মহিলা থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়। রাতেই পুলিশ মূল অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে। তাকে বুধবার বিশালগড় আদালতে প্রেরণ করা হয়। সরকারি আইনজীবী রিপন সরকার বলেন, অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। অপর অভিযুক্ত এখনো অধরা। ভারতীয় দণ্ডবিধির পক্সো ধারায় তাকে গ্রেফতার করা হয়। গত 27/4/2024 তারিখে বিশালগড়ের একজন মাইনর ভিকটিম, ওকে সোনামুড়ার দুইজন অ্যাকিউজড, একজনের নাম সাদ্দাম হোসেন আর একজনের নাম অভিষেক চক্রবর্তী, এই দুইজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে, এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিকটিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেইখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ে 27/4/2024 তারিখে এই ভিকটিমকে নিয়ে তারা সোনামুড়ায় সাদ্দাম হোসেন যে অ্যাকিউজড, ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে। এবং 2 নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী, সেও 1 নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে ধর্ষণ করে। পরের দিন 28 তারিখ ও কোনো মতে পালিয়ে আসে বাড়িতে। 29 তারিখে ওর গার্ডিয়ান ওর হাঁটা চলা বা ইত্যাদি দেখে একটা সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে। পরবর্তী সময়ে পরের দিন 30 তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে, এবং তার ভিত্তিতে অ্যাকিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই 30 তারিখ